বাংলাদেশের মধ্যে হাইলি রেস্ট্রিকশন বা নিষিদ্ধ জায়গাগুলোর মধ্যে কেওক্রাডং জিরো পয়েন্টের পরে এই জায়গাটা যারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো পর্যটকের ভিডিও আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। 2023 সালে কেওক্রাডং এর রাস্তা সম্পূর্ণ হওয়ার পরে এখন পর্যন্ত যারা কেওক্রাডং এসেছেন তারা কিন্তু সেই কেওক্রাডং জিরো পয়েন্টের পরে আসার পারমিশন পাননি। মূলত বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরাপত্তার স্বার্থে আমাদের মতো পর্যটকদের থেকে এই জায়গাটা সম্পূর্ণ লুকিয়ে রেখেছে। ভাই রে ভাই, কেওক্রাডং খুলে দিলেও আপনারা এই ভিউটা কখনো পাবেন না। এটা হচ্ছে কেওক্রাডং এর অনেক পরে, সে কেওক্রাডং জিরো পয়েন্টেরও পরে। এই যে কাটা পাহাড় দেখতে পাচ্ছেন আমার সামনে, দেখেন রাস্তাগুলো কিভাবে, মাই গড, পুরো নিউজিল্যান্ডের ভিউ। তাই দীর্ঘদিন ধরে পর্যটক না আসার কারণে এই জায়গার সৌন্দর্যটা এত বৃদ্ধি পেয়েছে যা কিন্তু আপনি চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। বিশেষ করে কেওক্রাডং সেই জিরো পয়েন্টের এই রাস্তাটা এতটা বেশি মারাত্মক এবং এতটা বেশি ডেঞ্জারাস যা কিন্তু আপনি সামনে দেখেই বুঝতে পারছেন। রাস্তাটা একটু দেখেন গাইস, কেওক্রাডং এর এই রাস্তাটা এত বেশি মারাত্মক, বাংলাদেশ ট্যুরিস্টদের বা বাংলাদেশ সেই ট্রাভেল লাভারদের এখন পর্যন্ত প্রায় 80% মানুষেরই সেই অজানা। এক সময় যারা পর্যটক বা ট্রাকার ছিলেন তারা কিন্তু পায়ে হেঁটে এই রাস্তাগুলো ভ্রমণ করতেন। কেওক্রাডং এর এই উঁচু রাস্তা ধরে আপনি যখন সামনে আগাবেন তখনই আপনার সাথে প্রথমেই দেখা মিলবে বাংলাদেশের সেই উঁচু পাহাড়ি পাড়া যার নাম হচ্ছে পাসিং পাড়া, এবং এখান থেকে সেই জাতিপাই ঝর্ণা, ডাবল ফলস এবং বাংলাদেশের সেই ত্রিসীমানার দেখা মিলবে এই রাস্তাতেই। এই রাস্তা দেখলে আপনার সম্পূর্ণ মনে হবে যেন বাংলাদেশের একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ। অর্থাৎ এই জায়গা থেকে রাস্তার যে ভিউগুলো এবং যে প্রকৃতির ভিউ সেটা কিন্তু আসলে সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য রাস্তা থেকে। ইন্ডিয়ার লাদাখে আপনারা যেরকম কাটা পাহাড় দেখতে পেয়েছিলেন, এখানে কিন্তু ঠিক তেমনই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। আর কতদূর সামনে আগালে আপনি দেখতে পারবেন এখানকার সেই পাহাড়ি ঝর্ণা রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে, যা কিন্তু মুহূর্তেই আপনার মন কেড়ে নিবে। ভাই এত ফ্রেশ পানি ভাই, টিউবওয়েলের পানিকে হার মানাবে, এত ফ্রেশ। আল্লাহ তাআলা এত সৌন্দর্য এই ঝর্ণার পানি। কেওক্রাডং জিরো পয়েন্ট পর্যন্ত আসতে আপনাদেরকে যতটা না কঠিন রাস্তা পাড়ি দিতে হয়েছে তার থেকেও বহুগুণ কঠিন রাস্তা আপনাদেরকে এখানে আসতে হলে পাড়ি দিতে হবে। এখানে আসার পরে আমার একটা জিনিস মনে হয়েছে, এত দুর্গম পথে এত দুর্গম এরিয়াতে সেনাবাহিনী কিভাবে এই এত সুন্দর রাস্তা তৈরি করলো। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে মন থেকেই ধন্যবাদ দিতে চাই, কারণ বাংলাদেশের পর্যটকদের জন্য তারা এত সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন। ভবিষ্যতে যখন এই রাস্তাটার কাজ সম্পন্ন হবে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে তখন বাংলাদেশের পর্যটকের জন্য অন্যতম একটা সুন্দর প্লেস হতে যাচ্ছে এই রাস্তাটি। তাই ভবিষ্যতে যারা এই রাস্তাটি আসার কথা ভাবছেন তারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।